হ্যাঁ, সো দ্যাট দ্য লিমিট এক্স ওয়াই টেন্স টু জিরো জিরো এফ অফ এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে, বাট দ্য রিপিটেড লিমিট ডাজ নট ডু নট এক্সিস্ট হোয়ার এফ এক্স ওয়াই ইজ ডিফাইন্ড অ্যাজ দিস। তাহলে বলছি এইটা এফ এক্স ওয়াই এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়ান বাই এক্স, এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো আর এক্স ওয়াই ইকুয়াল টু জিরো, মানে জিরো জিরো এক্স ওয়াই ইকুয়াল টু যখন জিরো তখন এটা জিরো হচ্ছে, হ্যাঁ? আর যখন নট ইকুয়াল টু জিরো তখন এই ফাংশনটা দেওয়া আছে। এবার আমরা এটাকে কীভাবে সলিউশনটা করবো? তাহলে আমরা এটা যদি আমরা ডেফিনেশন অনুযায়ী যাই, হ্যাঁ, তাহলে আমরা এই যে আগেও বলেছিলাম যে এইটা আমরা যখন ওয়ান ভেরিয়েবল লিমিট এক্স টেন্স টু জিরো এক্স সাইন ওয়ান বাই এক্স, হ্যাঁ, এটা আমরা কী দেখেছিলাম, লিমিটটা জিরো দেখেছিলাম, কারণ এখানটা পি এর জায়গায় ওয়ান ছিল। তো সেই কনসেপ্ট লাগিয়ে আমরা এখানে যেহেতু দুটো লিমিট এইভাবে আছে, হ্যাঁ, জিরো জিরো পয়েন্টে, তাহলে এইটা এবং ওয়াইটাকে একসঙ্গে আমরা কাউন্ট করতে পারি। তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী আমরা বলে দেবো যে এই লিমিটটাও জিরো হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট কন্ডিশনটা হয়ে গেল। বলছে বাট দ্য রিপিটেড লিমিট ডু নট এক্সিস্ট, ঠিক আছে? রিপিটেড লিমিটটা বলছে এক্সিস্ট করবে না। তাহলে এটা আমরা কীভাবে দেখাবো? রিপিটেড লিমিটের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছিলাম যে লিমিট এক্স টেন্স টু জিরো লিমিট ওয়াই টেন্স টু জিরো, তাহলে এইখানে যখন আমরা ওয়াই টেন্স টু জিরো করবো তখন কি এক্সগুলো ফিক্সড থাকবে, হ্যাঁ, এক্সগুলো ফিক্সড, তাহলে এগুলো কনস্ট্যান্ট। এইবার এইখানে কি আছে, সাইন ওয়ান বাই ওয়াই, তাহলে নিচে যদি জিরো চলে আসে তাহলে এটা ডিফাইন্ড হচ্ছে না, হ্যাঁ। এবার এটা হচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ, এটা ডাজ নট এক্সিস্ট। এখানে একটা ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই টেন্স টু জিরো, এটা জিরো হবে, কিন্তু দুটো সাম আকারে আছে, হ্যাঁ। যখন এটা সাপোজ এফ ওয়ান, এটা এফ টু, ঠিক আছে, থিওরাম আছে যে একটা লিমিট যদি এইভাবে থাকে, একটা লিমিট ডাজ নট এক্সিস্ট কিন্তু একটা এক্সিস্ট করছে এবং তার ভ্যালু জিরো হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা যদি লিমিট ডাজ নট এক্সিস্ট করে তাহলে আমরা টোটালটাকে কী বলে দেবো, যে এই লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে যখন ওয়াই টেন্স টু জিরো বসাচ্ছি তখন কী পাচ্ছি আমরা, ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল তো? এটাকে ফিক্স ধরো, মানে এগুলো আমি কিছু নেই এরকম ভেবে কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে ওয়ান বাই ওয়াই, তাহলে এইটা তো ডাজ নট এক্সিস্ট, তাহলে এটা ডাজ নট এক্সিস্ট না হলেও অসুবিধা নেই, তাহলে আলটিমেট জিনিসটা কি ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, হ্যাঁ। তাহলে আমি এই রিপিটেড লিমিটের কেস ওয়ানটা দেখালাম, মানে আগে ওয়াইটাকে নিয়েছি তারপর এক্সট্রা আসছে, তাহলে এখানে যদি আটকে যায় তাহলে এক্সটেন্স টু জিরো করার কোনো প্রয়োজন নেই, কারণ আলটিমেট ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে, হ্যাঁ। এইবার আমরা কেস টুতে চলে যাব। তাহলে এখানে আগে নেবো কোনটাকে, এক্সটাকে নেবো, হ্যাঁ। রিপিটেড লিমিট এইভাবেই দেখাতে হয়, ওয়াই টেন্স টু জিরো। তাহলে এক্স টেন্স টু যখন আবার জিরো করবো তাহলে এখানে কী থাকছে, আলটিমেট কী ছিল যে এক্স সাইন ওয়ান বাই ওয়াই প্লাস ওয়াই সাইন ওয়ান বাই এক্স। এবার যখন এক্স টেন্স টু জিরো তাহলে ওয়াইটা ফিক্সড, তাহলে এইগুলো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এইটা আর এটা কনস্ট্যান্ট, সেম একই কন্ডিশন আছে, এই লিমিটটা এক্সিস্ট করছে, কারণ এক্স টেন্স টু জিরো করলে এটা জিরো হচ্ছে, কিন্তু এটা আবার সেম সাইন ওয়ান বাই এক্স কি ডাজ নট এক্সিস্ট, তাহলে দুটো সাম আকারে আছে, তাহলে এটাও ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে? রিপিটেড লিমিট থেকে আরেকটা বলা হয় ইটারেটিভ লিমিট, হ্যাঁ। তাহলে আমরা রিপিটেড লিমিটটা আমরা এইভাবে চেক করতে পারলাম যে সাপোজ এটা রিপিটেড লিমিট যেটা আমরা পেলাম ডাজ নট এক্সিস্ট, তাহলে এটাও ডাজ নট, তার মানে আলটিমেট এই লিমিটটা ডু নট এক্সিস্ট, ঠিক আছে? মানে রিপিটেড লিমিট এটাও এক্সিস্ট হবে না, এটাও, তাহলে এটা হয়ে গেল। নেক্সট, তারপরটা যে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় এক্স ওয়াই নট ইকুয়াল টু জিরো জিরো। এই কোশ্চেনটা সম্ভবত করানো হচ্ছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে অ্যাট এক্স ইকুয়াল টু জিরো জিরো পয়েন্টে, কারণ ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করলে কী হচ্ছে, উপরে এক্স একটা থেকে যাবে, হ্যাঁ। তাহলে উপরে এক্স থেকে যাওয়া মানে পলিনোমিয়াল থেকে যাওয়া মানে এক্স টেন্স টু জিরো জিরো করলে এটা জিরো চলে আসবে, তাহলে কন্টিনিউয়াস অ্যাট জিরো জিরো পয়েন্টে। নেক্সট, তারপর কি আছে, এফ এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো। তাহলে এটা আমরা কীভাবে করবো, এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বলছে কী হবে, এটা কন্টিনিউয়াস হবে না, কীভাবে করবো এটা, ওই ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করবো, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এম এক্স পুট করি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু জিরো, আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। যেহেতু নিচেটা এই কন্ডিশনটা এখানে যদি জিরো হয়ে যায় তাহলে এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, সেই জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। আর যদি জিরো হয়ে যায় তখন বলছে এটা জিরো হবে, মানে আলটিমেট আনডিফাইন নয় ব্যাপারটা, কিন্তু বলছে এটা কন্টিনিউয়াস হবে না অ্যাট জিরো জিরো পয়েন্টে। সেই ওয়াই ইকুয়াল টু এম এক্স পুট করলেই আমরা এটা ইজিলি ফাইন্ড করতে পারবো, ঠিক আছে? মানে একটা এম দিয়ে একটাই চলে আসবে, হ্যাঁ, ফাংশন, সেটা এম এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, তাহলে এটা কন্টিনিউয়াস হবে না। এটা করানো আছে, অসুবিধা কিছু নেই। নেক্সট, এফ এক্স ওয়াই এক্স টু দি ফোর প্লাস ওয়াই টু দি ফোর এক্স মাইনাস ওয়াই হোয়েন এক্স নট ইকুয়াল টু ওয়াই হোয়েন এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এইসব ক্ষেত্রে আমি আগে কীভাবে বলেছিলাম যে যখন উপরের পাওয়ারটা আর নিচের পাওয়ারটা সেম হবে না, এটা 4 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, তাহলে এটাকে আমাকে 4 ডিগ্রি করার জন্য আমরা কী পুট করবো, এই নিচেটাকে, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই সমান কী পুট করবো, এম এক্স টু দি পাওয়ার ফোর পুট করবো, আর টোটালটাকে ধরে নিতে হবে। আগে একটা এম এক্স কিউ দিয়ে আমি ধরেছি, তাহলে এখানে ফোর আছে, তাহলে ফোর এম এক্স টু দি ফোর নিতে হবে, ঠিক আছে? তাহলে আলটিমেট এখান থেকে আমরা কী পাবো, যে এখানে যদি বসিয়ে দিই তাহলে এখান থেকে ওয়াই সমান কী হচ্ছে, এক্স মাইনাস এম এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে? তাহলে এখানে বসালে কী আসছে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স মাইনাস এম এক্স টু দি পাওয়ার ফোর বাই এম এক্স টু দি পাওয়ার ফোর। তাহলে উপর থেকে এক্স টু দি পাওয়ার ফোর, আচ্ছা এখানে পাওয়ার আবার ফোর আছে, হ্যাঁ। তাহলে আলটিমেট এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে চেক করে নেবে, হ্যাঁ, কারণ ভিডিওটা আমাকে কমপ্লিট করতে হবে, এটা বাড়িতে চেক করবে। ওই এম এক্স কিউ টাইপের ক্যালকুলেশন, এটা আসবে টু বাই এম,
তাহলে এম এর উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, তাহলে এটা কি ডাজ নট এক্সিস্ট, মানে ওই পয়েন্টে 0 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে না। তাহলে নট কন্টিনিউয়াস। নেক্সট, সো দ্যাট এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কী বলেছে, হ্যাজ পার্সিয়াল ডেরিভেটিভ অ্যাট 0 0। আচ্ছা ডেরিভেটিভগুলো পরে আসছে, আমি কন্টিনিউয়াসগুলো আগে দেখে নিই। হ্যাঁ, সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ওয়াই এক্স কিউ ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই কিউ। এটা আমরা কীভাবে করবো, কী চেয়েছে, ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যাট 0 পয়েন্ট এক্সিস্ট ইন এভরি ডিরেকশন বাট এফ ইজ নট কন্টিনিউয়াস। তাহলে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভে যাবো না, শুধু কন্টিনিউয়াসটা হচ্ছে না সেটা আমরা দেখাবো। তাহলে এটা কন্টিনিউয়াস না হওয়ার জন্য আমরা কী পুট করবো, ওয়াই ইকুয়াল টু, এখানে কত আছে কিউব আছে, আর এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার 6 আছে, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু কত পুট করতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স কিউ। ঠিক আছে, তাহলে এম এক্স কিউ পুট করলে আমরা এটা ইজিলি পেয়ে যাবো। আমি এটা দেখা, একটু এটা নতুন আছে কোশ্চেনটা। তাহলে এক্স কিউ, আমি লিমিটটা লিখছি না বারবার, ওয়াই মান হচ্ছে এম এক্স কিউ বাই নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই মান হচ্ছে এম এক্স কিউ পাওয়ারে 3। তাহলে আলটিমেট কী পাবো, এম এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স টু দি পাওয়ার 6 প্লাস এম কিউ এক্স টু দি পাওয়ার 9 দিস ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6 টাকা লিখছি, তাহলে এম বাই এক্স টু দি পাওয়ার 6টা যদি কমন নিই তাহলে কত আসছে 1 প্লাস এম কিউ এক্স কিউ। ঠিক আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার এম বাই 1 প্লাস এম কিউ এক্স কিউ এটা আসছে। এবার এখানে যদি আমরা এক্সটেন্স টু 0 পুট করি, যদি এক্সটেন্স টু 0 পুট করি তাহলে আমরা কী পাবো, এবার এই লিমিটটার কেসটা বলছি। তাহলে এখানে যদি লিমিট এক্সটেন্স টু 0 এখানে বসিয়ে দিই তাহলে আমরা যেটা পাবো, আমি ফাইনাল রেজাল্টে লিখছি, তাহলে এম বাই 1 ইজ ইকুয়াল টু এম। তাহলে এম এর ডিফাইন ভ্যালুর জন্য ডিফাইন ভ্যালু আসবে। ঠিক আছে, তাহলে আমরা কী বলতে পারবো যে এফ এক্স ওয়াই দেয়ারফর এফ এক্স ওয়াই ডাজ নট এক্সিস্ট, মানে এটা এক্সিস্ট যদি না করে তাহলে কন্টিনিউয়াস তো হবে না। আর কী বলেছে এখানে এক্সিস্টেন্স পার্স, এটা কী বলছে, কোনো এক্স কিউ ওয়াই, ঠিক আছে এটা আমি করছি না, এই জিনিসটা একটু সিলেবাসের বাইরে আছে, মানে অন্তত এই 9 10-এর ক্ষেত্রে। বলে সো দ্যাট দ্য ফাংশন এফ এক্স ওয়াই মড এক্স প্লাস মড ওয়াই পার্সিয়াল ডেরিভেটিভ এফ এক্স অ্যান্ড এফ ডু নট এক্সিস্ট অ্যাট 0 বাট এফ এক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস অ্যাট 0 0। তাহলে মডুলাস থাকলে আমরা কী দেখেছি যে সিঙ্গেল ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রেও সেই একই কনসেপ্ট। তাহলে এখানেও এই মড এক্স থাকলে কী হয়, সেই ফাংশনটা কি ডেরিভেটিভ কী হয়, এক্সিস্ট করে না কিন্তু কন্টিনিউয়াস হয় এই 0 0 পয়েন্টে। আমরা আগেও দেখেছি যে ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে যেভাবে করবো এখানেও সেই একই নিয়ম, আলাদা কিছু নেই। তাহলে মড থাকলে মোটামুটি কী বলতে পারি যে ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডেরিভেবল নয়। 0 0, তাহলে মড এক্স এই একই ব্যাপার, সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রেও যায় এখানে। আর এটা আমরা যখন ওই ডেরিভেটিভ করি পার্সিয়াল মড অফ এক্সকে কীভাবে হয়, মাইনাস এক্স যখন এটা প্লাস এক্স গ্রেটার দ্যান 0, আর একবার মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0, এগুলো আমি বলেছি আগে। হ্যাঁ, ঠিক আছে, ডেরিভেটিভ এক্সিস্ট করবে না এই পয়েন্টে। বেশ, পার্সিয়াল ডেরিভেটিভও যা এখানে যে কনসেপ্ট, ওখানকার সিঙ্গেল ভেরিয়েবলের ডেরিভেটিভের একই কেস।